প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং পুরো দমে প্রস্তুতি নিচ্ছ। ইতিমধ্যে অর্থাৎ গত 5ই নভেম্বর তোমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি আমার কর্মব্যস্ততার কারণে তোমাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করতে পারিনি। এখন কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অনুযায়ী আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত 8 তারিখ থেকে, এখনো চলছে এবং এটি চলবে আগামী 21 নভেম্বর রাত 12টা পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ সম্পর্কে একটু তথ্য তোমাদেরকে শেয়ার করি। সেটি হচ্ছে যে এই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমরা আবেদন করতে পারবে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা। একটা তথ্য শেয়ার করি তোমাদের সাথে। এখানে পদসংখ্যা আছে মোট 10,219টি এবং এই পদগুলো রাজস্বভুক্ত শূন্য পদ। তোমরা জানো বাংলাদেশের চাকরি ক্ষেত্রে মোট 20টি গ্রেড আছে। তার মধ্যে তোমাদের যে সার্কুলারটি হয়েছে এটি 13তম গ্রেড এবং জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এর স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবেদন করতে পারবে তারাই যারা স্নাতক ডিগ্রি বা স্নাতক সম্মান শেষ করেছ এবং তোমাদের ফলাফল দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকবে। আবেদন করতে পারবে না তারা যাদের শিক্ষা জীবনে যে কোনো একটিতে, হতে পারে সেটা এসএসসি, এইচএসসি, ডিগ্রি বা অনার্সে যদি তৃতীয় শ্রেণী থাকে, তৃতীয় বিভাগ অথবা সিজিপিএ 2.25 এর নিচে তাদের এই ফলাফল থাকবে, তারা কিন্তু এই আবেদন করতে পারবে না। তাছাড়া বাকি সবাই আবেদন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আরো একটু তথ্য দিই। সেটা হচ্ছে যে বলছে যে হয়তো তোমাদের বাড়ি এক জায়গায়, তোমরা থাকো আর এক জায়গায়, কিন্তু তোমাদের এই নিয়োগটি সম্পূর্ণ হবে তোমরা যেই জেলার বা যেই উপজেলার স্থায়ী বাসিন্দা সেই উপজেলাতে। সুতরাং তোমাদের স্থায়ী ঠিকানায় তোমরা আবেদন করবে। এখানে একটু দৃষ্টি আকর্ষণ করছি বিবাহিত নারী শিক্ষার্থীদের প্রতি, আমার নারী শিক্ষার্থী যারা আছো তাদের প্রতি। তারা অনেকেই জানতে চাচ্ছ যে বাবার বাড়ির ঠিকানা নাকি স্বামীর বাড়ির ঠিকানায় আবেদন করবে। তোমরা মনে রাখবে, তোমরা যে কোনো জায়গা থেকে করতে পারবে, কিন্তু একটিতে, দুই জায়গায় করতে পারবে না। এখন অনলাইনের সময়, অনলাইনে তুমি তথ্য বাবার বাড়িতে করছো বা পরবর্তীতে দ্বিতীয় ধাপে হয়তো আরো যে দুটি বিভাগ বাদ করেছে সেইখানে তোমরা করবে, এটা কিন্তু পারবে না। এক সময় পারতো, যখন ম্যানুয়ালি ছিল তখন পারতো, এখন কিন্তু পারবে না। সুতরাং বুঝে শুনে যেখানে তোমার সুবিধা হয় সেখানে তুমি আবেদন করবে, কিন্তু পরবর্তীতে কিন্তু তুমি বদলির যে বিষয়টি এটি নিয়ে কিন্তু ঝামেলায় পড়বে। সুতরাং তোমার যেখানে সুবিধা, তুমি যেখানে চাকরি করতে চাও সেইখান থেকে, সেই ঠিকানা থেকে তুমি আবেদন করবে। ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবে না তোমরা। কোটা সংক্রান্ত বা স্থায়ী ঠিকানা সংক্রান্ত, তাহলে কিন্তু পরীক্ষার আগেই আবেদন বাতিল হয়ে যেতে পারে, অথবা পরীক্ষা দিলে পাশ করলে চাকরি হয়ে গেল, এরপরেও কিন্তু তোমাদের এই চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আমরা ভুল তথ্য দিব না। আর কি বলছি, তোমাদের এখানে কিন্তু দেখছি যে একটি নতুন তথ্য দিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে। সেটা বলছে যে ধূমপান সহ যে কোনো মাদক গ্রহণের অভ্যাস যাদের আছে তাদের আবেদন করার প্রয়োজন নেই। এটি শুনলে একটু হাস্যকর মনে হলেও আসলে আমরা ভালোর দিকে যাচ্ছি, আমরা ভালোটাকে গ্রহণ করব। যেমন সেনাবাহিনীর চাকরিতে আছে ডোপ টেস্ট, এমনও তো হতে পারে যে এখানেও ডোপ টেস্ট হবে। সুতরাং এই বিষয়ে আমরা একটু সাবধানতা অবলম্বন করি। আর কি বলছে যে তোমরা যে আবেদন করবে, তোমরা নিজেদের আবেদন নিজেরা দোকানে বসে করবে, বা নিজে যদি ব্যক্তিগত ল্যাপটপ বা কম্পিউটার থেকে করতে পারো খুবই ভালো। না পারলে তোমরা দোকান থেকে করবে। সেইখানে তোমাদের কোনো কাগজপত্র লাগবে না, কিন্তু কাগজপত্রের তথ্য লাগবে। সুতরাং যা যা তথ্য লাগবে সেই তথ্য সম্বলিত কাগজপত্রগুলো, সার্টিফিকেট, মার্কশিট, এগুলো তোমরা, ন্যাশনাল আইডি, এগুলো নিয়ে যাবে এবং ঠিকঠাক মতো তথ্য দিবে। এখানে কিন্তু বারবার বলা হচ্ছে, আরেকটি বিষয় খেয়াল রাখতে বলা হচ্ছে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এই জিনিসটি তোমাদেরকে দিবে। একবার চেক করে আবার ঠিক করে দিতে হবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা তোমাদেরকে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে পরীক্ষার যখন সময় হবে তখন ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে তোমাদের প্রবেশপত্রটা ডাউনলোড করে বের করতে হবে। এই হলো অবস্থা।
এবার একটু আসি যে তোমাদের পরীক্ষার কিভাবে হবে, পরীক্ষার মান বন্টনটা, কত নম্বরের পরীক্ষা হবে বা কোন বিষয় থেকে কত নম্বর থাকবে সেই সম্পর্কে। এবারে নতুন নিয়ম অনুযায়ী নতুন সার্কুলারে উল্লেখ করা আছে তোমাদের পরীক্ষা হবে 90 নম্বরের। 90 নম্বরের মধ্যে, এবং পরীক্ষাটা লিখিত এমসিকিউ টাইপ, লিখিত এবং এমসিকিউ টাইপ। এখানে তোমাদের বাংলা থেকে প্রশ্ন থাকবে 25টি, এখানে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ দুই অংশ থেকেই, ইংরেজিও তাই, ইংরেজি লিটারেচার এবং তোমার গ্রামার দুই অংশ থেকেই 25, এবং গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান এই দুইটি মিলে থাকবে 20। এটাকে আলাদা করে বলা হয় যে গণিত কয়টি বিজ্ঞান কয়টি। আমার ধারণা হয়তো গণিত অংশ বেশি থাকবে, বিজ্ঞান কম থাকবে। এরপর বলছে সাধারণ বিজ্ঞান, যেটাকে বলি আমরা জিকে, জেনারেল নলেজ, সেইখানে দুইটা বিষয় ইনক্লুড আছে, একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। এই দুইটি মিলে থাকবে 20। এই হলো আমাদের 90 নম্বর। আর এই 90 নম্বরের পরীক্ষা দিয়ে যারা 50% নম্বর পেয়ে উত্তীর্ণ হবে তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মাত্র 10 নম্বরের মৌখিক পরীক্ষা। এই মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা মিলে যারা সর্বোচ্চ নম্বরধারী থাকবে পদ সংখ্যা অনুযায়ী চাকরি দিতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সেরা প্রস্তুতি পেজে তোমরা অনেক প্রশ্ন জিজ্ঞাসা করো, আমার কাছে পড়াশোনার ব্যাপারে জানতে চাও। তো তোমাদের উদ্দেশ্যে বলছি, আমার সেরা প্রস্তুতি পেজে আগামী নভেম্বরের 23 তারিখ রবিবার থেকে একটা কমপ্লিট ম্যাথ কোর্স চালু করব, কারণ অনেকেই আমাদেরকে বলে যে গণিতে দুর্বলতা। তো এখানে যদি আমরা গণিতে 20-এ 20 বা 15-এ 15 পেতে চাই, এক কথায় ফুল মার্কস যেন পাই, সেটাকে মাথায় রেখে একটা পূর্ণাঙ্গ গণিত ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি। আর অনেকেই বলছো, আমার ধারে কাছে যারা থাকো যেসব শিক্ষার্থীরা, তারা বলছো অনেকেই হয়তো খানিকটা প্রিপারেশন নিয়ে ফেলেছো, নিজেকে গুছিয়ে ফেলেছো, তো নিজেদেরকে যাচাই করার জন্য একটা এক্সাম ব্যাচের কথা বলছিলে। আগামী ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে আমরা একটি এক্সাম ব্যাচ চালু করবো। বিস্তারিত তথ্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া এবং শুভকামনা। সালাম আলাইকুম।